অধ্যায়ের পড়াটা আমরা শিখতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোক 30 টুপ ছন্দে হবে, তাই তো? 30 টুপ ছন্দে। তো এই শ্লোকটা কে বলেছেন? শ্রী ভগবান বলেছেন, তাই না? তো আমরা আগে শব্দগুলো জেনে নিই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহণ্যাতি নরহ অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সময়াতি নবানি দেহি। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহণ্যাতি নরহ অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সময়াতি নবানি দেহি। আমরা এখন 30 টুপ ছন্দে পাঠটা শুরু করব। কিভাবে শুরু করব? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহণ্যাতি নরহ অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সময়াতি নবানি দেহি। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহণ্যাতি নরহ অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সময়াতি নবানি দেহি। আমার নাম সেতু দাস। আমি এখন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে 22 নম্বর শ্লোকটি 30 টুপ ছন্দে পাঠ করব। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহণ্যাতি নরহ অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সময়াতি নবানি দেহি। নমস্কার, আমার নাম রচনা দাস। আমি এখন দ্বিতীয় অধ্যায় থেকে সাংখ্যযোগ 22 নম্বর শ্লোকটি 30 টুপ ছন্দে পাঠ করব। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহণ্যাতি নরহ অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সময়াতি নবানি দেহি। সর্বার্থ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, আত্মাও সেরূপ জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর পরিধান করেন। নবানি নবানি হ্যাঁ। নরহ অপরাণি তথা শরীরানি আমি এখন দ্বিতীয় অধ্যায় থেকে 22 নম্বর শ্লোকটি পাঠ করব। বাসাংসি জিন্নানি যথা ছোটা দিয়ে দাও একটু। বাসাংসি
বাড়িটা কেমন হয়েছো? হুম অন্যান্য স্বামী আর